নাম ঘোষণা করেছে। আপনারা প্রত্যেকে একজন ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী। আমরা যেই ধানের শীষ পাই আমরা সকালে মিলে ধানের শীষের পক্ষে নির্বাচন করব। নির্বাচন চলার শেষে নির্বাচনের প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন পূর্বে গত রবিবারে 237 জনের নাম ঘোষণা করা হয়েছে 300 জন আসনের মধ্যে। উনি কথা বলেছিলেন 240 জনের মতো নাম ঘোষণা করবেন। গত রাত্রে সিলেটের মেয়র আরিফুল সাহেবকে সিলেট 4 নির্বাচনী এলাকায় ওনাকে ঘোষণা করা হয়েছে। 238 জনের নাম ঘোষণা করা হয়েছে এই পর্যন্ত। সেই 238 জনের মধ্যে প্রথম ভাগ্যবান হিসেবে সিলেট বিভাগের মধ্যে প্রথম ভাগ্যবান হিসেবে সুনামগঞ্জ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 1 এর নাম ঘোষণা করেছে। আপনাদেরকে সকলের প্রত্যেকে আনিসুল হক, আপনারা প্রত্যেকে একজন ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমান মনোনীত প্রার্থী, মা বেগম খালেদা জিয়া মনোনীত প্রার্থী। ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা দিয়ে খামচে থাকবেন না। আপনাদের সেই ভালোবাসায় অনেক দায়িত্ব দিয়েছেন, আপনাদেরকে পরীক্ষা করবেন। আমরা অনেক প্রার্থী ছিলাম, সেখানে আরো কয়েকজন আমাদের সাথে প্রার্থী ছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা নির্বাচনী প্রচার অভিযান আমরা চালাতে চাই। আমরা যারা একসাথে প্রার্থী ছিলাম, আমার প্রতিবেশী, আমাদের রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা, আমার প্রিয় ভাই সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল, উনি আমাদের সাথে প্রার্থী ছিলেন। আমরা অতীতে বারবার একসাথে অনেক মিটিং করেছি, আমরা কথা দিয়েছিলাম কামরুল ভাই আপনি পান আর আমি পাই, আমরা যেই ধানের শীষ পাই আমরা সকালে মিলে ধানের শীষের পক্ষে নির্বাচন করব। আপনি জনগণের সাথে কথা দিয়েছেন, আমি জনগণের সাথে কথা দিয়েছি, আমরা একসাথে কাজ করবো। আজকের দিনে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আপনাকে সাথে নিয়ে আমরা তারিপুর উপজেলার নির্বাচনী 1 এলাকা জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর আমরা একসাথে কাজ করতে চাই। ধানের শীষের বিজয়কে চিনিয়ে আনতে চাই। আমরা তারিপুরে যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। তারিপুরের সাথে যাতে ঢাকার সংযোগ একটি জংশন হয়, তারিপুরের সাথে ধর্মপাশা, তারিপুরের সাথে মধ্যনগরের সাথে সংযোগ হয়ে যাতে ঢাকার সাথে সংযুক্ত হয়, যেখানে 160 কিলোমিটার রাস্তা কম হবে। আমাদের তারিপুরকে যাতে শিল্পোন্নত এলাকা করতে চাই, সেই ক্ষেত্রে সবার আগে যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। আমাদের স্বাস্থ্য খাতকে উন্নত করবেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কথা দিয়েছেন, আপনাদের সমস্ত উন্নয়নের কথা, আপনাদের চাওয়ার কথা আমি বাকি রাখলাম। আমি আশাবাদী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের নির্বাচনী এলাকায় 1 এর তারিপুরে আসবেন ইনশাল্লাহ।